প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা রয়ে গেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ২০তম দিনে রাঙামাটি সমাবেশে তিনি এসব কথা বলেছেন। পাহাড়ের নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন তৈরি করে একটি পক্ষ সুবিধা ভোগ করছে বলেও মন্তব্য করেন তিনি। রাঙামাটি প্রতিনিধি ইয়াসিন রানা সোহেল এবং চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২০তম দিনে পার্বত্য রাঙামাটি এবং চট্টগ্রামে কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে রাঙামাটি পৌঁছে শিল্পকলা একাডেমির সামনে থেকে পদযাত্রা শুরু করেন নেতারা। পরে বনরূপায় সমাবেশে দলের আহ্বায়ক অভিযোগ করেন, পাহাড়ের নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন তৈরি করে একটি পক্ষ সুবিধা ভোগ করছে। তাই পাহাড়ের শান্তি প্রতিষ্ঠাই এনসিপির মূল লক্ষ্য বলেও জানান তিনি। আপনাদের রাঙামাটির নেতা এম লারমা ৭২ সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব, যেখানে আপনার অধিকারও থাকবে, আমার অধিকারও থাকবে। আমাদের লড়াইটা আমাদেরকে একসাথেই করতে হবে, কাউকে বাদ দিয়ে করা যাবে না। আমরা যেমন আমাদের ভুল সংশোধন করব, আমরা দেখবো আমাদের প্রবীণরা কি কথা বলছে। এদিকে রাঙামাটি যাওয়ার আগে চট্টগ্রামের স্টেশন রোডের একটি হোটেলে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম বলেন, তারা জটিলতার মধ্যে আছেন, কারণ প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো স্বৈরাচারের দোসররা আছে। বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে সরকারের উদ্যোগগুলা মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় না বা পৌঁছাইতে দেরি করছে, বা সেখানে অনেক ধরনের ঝামেলা আসলে প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে, এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান পাওয়ার কথা সেটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগ গুলো। নাদিরা সুলতানা, RTV।